অতিরিক্ত পেইন কিলার ব্যবহার করলে কিডনি নষ্ট হয়ে যায়। কিভাবে কিডনি নষ্ট হয়ে যায় আসুন দেখে নিই। এই দুটো হচ্ছে আমাদের শরীরের কিডনিগুলো। এই দুটো কিডনি প্রতিদিন 180 লিটার ব্লাড ফিল্টার আউট করে আমাদের সুস্থ রাখার জন্য। এই 180 লিটার ব্লাডকে ফিল্টার আউট করতে সাহায্য করে হচ্ছে আমাদের শরীরের প্রস্টাগ্ল্যান্ডিনস নামে একটা কেমিক্যাল। কিডনির ভিতরে সেই প্রস্টাগ্ল্যান্ডিনস নামের কেমিক্যালগুলো তৈরি হতে COX বা কক্স নামের এনজাইম সাহায্য করে। তার মানে কক্স এনজাইমের কারণে প্রস্টাগ্ল্যান্ডিনস তৈরি হয়, আর প্রস্টাগ্ল্যান্ডিনসের কারণে কিডনি প্রতিদিন 180 লিটারের মতো ব্লাড ফিল্টার আউট করতে পারে আমাদের শরীরে। আর কোনো কারণে আমাদের শরীরের কোনো অংশ যখন ইনজিউরি বা ইনফ্লামেশন হয়, তখন সেখানে ইনজিউরি সেলগুলো অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে, আর সেখানে COX বা কক্স নামের এনজাইমটা অ্যারাকিডোনিক অ্যাসিডকে প্রস্টাগ্ল্যান্ডিনসে কনভার্ট করে। আর তখন সেই প্রস্টাগ্ল্যান্ডিনস গুলো আমাদের শরীরের পেইন নার্ভ রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভেট করে ব্রেইনে একটা মেসেজ পাঠায়, আর আমাদের ব্রেইন তখন প্রসেসিং করে সেটাকে পেইন বলে সম্বোধন করে, আর তখন আমাদের শরীর সেটাকে পেইন বা ব্যথা বলে অনুভব করতে পারে। আর তখন আমরা যদি পেইন কিলার খাই, সেই পেইন কিলার আমাদের শরীরে ঢুকে এই কক্স নামের এনজাইমকে ব্লক করে দেয়। আর এটা যদি একবার ব্লক হয়ে যায়, অ্যারাকিডোনিক অ্যাসিডটা যেই প্রস্টাগ্ল্যান্ডিনসে কনভার্ট হয় সেটা আর কনভার্ট হতে পারে না, যার কারণে প্রস্টাগ্ল্যান্ডিনস আর পেইন নার্ভকে অ্যাক্টিভেট করতে পারে না, আর মেসেজটা ব্রেইনের কাছে যায় না, আর তখন আমাদের শরীর যে পেইন বা ব্যথা হচ্ছে সেটা অনুভব করতে পারে না। এভাবেই পেইন কিলার কাজ করে। আর পেইন কিলার একবার আমাদের শরীরে ঢুকলে তখন আমাদের শরীরে যেখানে যেখানে কক্স নামের এনজাইম আছে সেখানে তাদেরকে ব্লক করে দেয়। তার মানে পেইন কিলার শুধু এই জায়গার কক্সকে ব্লক করছে না, কিডনির কক্সকেও ব্লক করে দিচ্ছে, আর তখন এই প্রস্টাগ্ল্যান্ডিনস গুলো সেখানে তৈরি হতে পারে না, যার কারণে ব্লাড ফিল্ট্রেশন রেট 180 লিটার থেকে কমে চলে আসে। একজন সুস্থ মানুষ যখন একবার পেইন কিলার নেয়, তখন তার ব্লাড ফিল্ট্রেশন রেট 180 লিটার থেকে 160-তে নেমে চলে আসে। আর সেই লোকটা যদি একটু দুর্বল হয়, অন্যান্য কোনো রোগে ভুগছে, স্পেশালি যদি আগে থেকেই কোনো কিডনি সমস্যাতে ভুগছে অলরেডি, তখন তার ব্লাড ফিল্ট্রেশন রেট 180 থেকে সেটা 110-120-তেও নেমে চলে আসে। আর ব্লাড ফিল্ট্রেশন রেট যত কমে আসবে, তখন আমাদের শরীরের ময়লা আবর্জনাগুলোকে কিডনি ফিল্টার আউট করতে পারে না, যার কারণে ময়লা আবর্জনাগুলো প্রথমে কিডনিতে জমে যায়, যার কারণে ক্রিয়েটিনিন বেড়ে যায়, ইউরিয়া বেড়ে যায়। আর সেই সময় আমাদের যদি আর অন্যান্য অ্যান্টিবায়োটিক টাইপের কোনো মেডিসিন চলে, সেই অ্যান্টিবায়োটিকের খারাপ রেসিডিউগুলো প্রথমে কিডনিতে জমে যায়, সাথে বাদ বাকি শরীরের ময়লা আবর্জনাগুলো কিডনিতে জমে যায়, আর কিডনিটা নষ্ট হওয়ার দিকে এগোতে থাকে। আর কিডনির ফাংশন যদি ভালোভাবে না চলে, তখন কিডনির পর আমাদের হার্টে সমস্যা দেখা যায়। তাই যখন তখন নিজের থেকে পেইন কিলার হুটহাট করে খাওয়া উচিত নয়, ডাক্তারের পরামর্শের মতেই পেইন কিলারগুলো নেওয়া উচিত।